আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে ক্ষমা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা কিভাবে তওবা করব, কিভাবে তওবা করব। ভাই গো, এই মর্মে ছোট্ট একটা উদাহরণ দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দিব। ও আমার প্রাণের ভাইরা, এদিক সেদিক কোনো মনোযোগ নাই, আমার কথার দিকে মনটাকে মনোনিবেশন করে দেন, আমার কথার দিকে মনটাকে সায়ন করে দেন, মায়ন করে দেন, ঝুঁকায় দেন। এরে আমার প্রাণের ভাইরা, আমরা কিভাবে তওবা করব, আমরা কিভাবে গুনাহ থেকে তওবা করব। আহারে, যাকে না বানাইলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারকারাজি এই কোন কায়নাত আল্লাহ বানাইতেন না, আমাদেরকে বানায় দুনিয়াতে পাঠাইতেন না। ওই মহামানব শ্রেষ্ঠ মানব, মহানবী শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আখিরি নবী, আমার আপনার মায়ার নবী প্রতিদিন 100 বার তওবা করতেন, 100 বার তওবা করতেন। ভাই গো, যে নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, গুনাহ নাই, নবীর হচ্ছে বেগুনাহ মাসুম, বেগুনাহ মাসুম। আমার আপনার মায়ের নবী যদি নবী হইয়া আল্লাহ 100 বার প্রতিদিন তওবা করতে পারে, ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সমঝ দিয়েছেন, আকল দিয়েছেন। এরে আমার প্রাণের ভাইরা, একবার বিবেকের কাছে জিজ্ঞাসা করুন, আমাদেরকে প্রতিদিন কত হাজার বার তওবা করার দরকার, কতবার তওবা করার দরকার। কারণ আমাদের কদমে কদমে গুনাহ হচ্ছে, সগীরা গুনাহ নয়, আমাদের অহরহর কবিরা গুনাহ হচ্ছে। আল্লাহ পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সে জায়গায় ভাইয়া আমাদের জীবনে কত কবিরা গুনাহ রয়েছে, কত কবিরা গুনাহ রয়েছে। এই জন্য ভাই গো, আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে, তওবা করতে হবে। এরে আমার প্রাণের ভাইরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা কিভাবে তওবা করেছে, কিভাবে তওবা করেছে শোনেন। ভাই গো, আমার আপনার মায়ার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে বসে রইলেন। এমন সময় দুইজন সাহাবী দৌড়ে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগ্নবীজি আপনার কাছে দুইজন সাহাবী চলে আসছি। একজন সাহাবী যাইয়া মসজিদে নববীর ভিতরে গিয়ে বলতেছে, নবী গো, আপনার কাছে দুইজন সাহাবী চলে আসছি আপনার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। আপনি যদি অনুমতি দেন তাহলে ভিতরে আসার জন্য বলবো। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে সাহাবী,
যাও যাও যাও, আমি অনুমতি দিয়ে দিলাম, আমি এজাজত দিয়ে দিলাম। আল্লাহ নবী সাহাবী দৌড়ে চলে গেলেন দুইজন সাহাবীর কাছে, গিয়ে বলতেছে ভাইয়া আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন অনুমতি দিয়েছে ভিতরে যাওয়ার জন্য। এক পর্যায়ে এই দুইজন সাহাবী বিশ্বনবীর সামনে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা দুই ভাই আপনার এখানে দৌড়ে চলে আসছে গো নবীজি। নবী গো, আমরা শুনেছি আপনি নাকি যুদ্ধের ময়দানে যাবেন, আপনি নাকি কাফেরদের সাথে যুদ্ধ করবেন। নবী গো, আমাদের দিলে বড় তামান্না, দিলে বড় আশা, আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাদেরকে বারণ করবেন না, মানা করবেন না, মেহেরবানি করে মায়া করে দয়া করে আমাদেরকে নবী গো আপনার সাথে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। আমার প্রাণের বন্ধুরা, আমার ভাইরা, দুইজন সাহাবী আসছিল। একজন সাহাবীর নাম হইল সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবীর নাম হইল সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইয়া, গঠন অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত করে দিলাম। এই আমার পানির ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একটা পর্যায়ে আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আরে সাইয়্যিদ, তুমি আমার সাথে যুদ্ধের ময়দানে যাবা, সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে থাকবি। কারণ হইল সাইয়্যিদের পরিবার রয়েছে, সালাবার পরিবার এখনো হয় নাই। আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন পরামর্শ করে দিল, পরামর্শ করিয়া সিদ্ধান্ত দিয়ে দিল, সাইয়্যিদ আমার সাথে যুদ্ধের ময়দানে যাবি। ভাই গো, একটা পর্যায়ে সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করতেছে। এই দিক দিয়ে ছোট ভাই সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদের পরিবারের দায়িত্ব পালন করতেছি। কখন কি লাগবে না লাগবে সব কিছু পরিদর্শন করতেছি। একটা পর্যায়ে গো ভাই, আমাদের প্রকাশ্য শত্রু শয়তান ইবলিস আসিয়া ধোঁকা দিচ্ছি। ইবলিস শয়তান আসিয়া বলতেছে, আরে সালাবা, এটাই সবচেয়ে সুবর্ণ সুযোগ, এই সুযোগ আর কখনো পাবে না, এই সুযোগ আর হারায়ও না। আরে সালাবা, সাইয়্যিদের বিবি বড় সুন্দরী, বড় সুশ্রী, বড় রমণী। আরে সালাবা, এটাই সুযোগ, এই মুহূর্তে তুমি পর্দার ভিতরে ঢুকে যাও, পর্দার ভিতরে ঢুকিয়া তুমি তোমার মনের খায়সাত পুরা করে নাও। নাউজুবিল্লাহ। আমার পানের বন্ধুরা, আমার ভাইরা, শয়তানের ধোঁকায় পড়ে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে পর্দার ভিতরে ঢুকিয়া গেল। যে মাত্র সাইয়্যিদের বিবির হাতের ভিতরে স্পর্শ করল, সাইয়্যিদের বিবি ডাক দিয়া বলতেছে, সালাবা, শুনো শুনো শুনো, আমি হলাম তোমার ভাই রেখে যাওয়া আমানত, তোমার কাছে আমানত দিয়ে গিয়েছে। সালাবারি, তুমি যেই কুমন্ত্রণা নিয়া, তুমি যেই ওয়াসওয়াসা নিয়া পর্দার ভিতরে ঢুকে গেলাম, এরে সালাবা, হয়তো দুনিয়ার কেহ দেখে নাই, কিন্তু আল্লাহ তো দেখতেছে। সালাবারি, ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে মাশরে তোমাকে যদি টেনে হেসড়ে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করানো হয়, জাহান্নামের শিকল লাগাইয়া
তোমাকে যদি জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হয়, জাহান্নামের আসামি বানায় টেনে হেসড়ে নেওয়া হয়, কোটি কোটি মানুষ তাকায় তাকায় দেখবি, ওই দিন তোমার কি হবে একবার ভাবো। ওই দিন তোমার কি হবে? যেই মাত্র সাইদের বিবি কথা বললেন, ভাইরা সালামতুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে ভয় ঢুকে গেল, ভয় ঢুকে গেল। সাথে সাথে সাইদের বিবির হাতটা ছাড়িয়া পর্দার ভিতর থেকে বাহির হইয়া এক পর্যায়ে দৌড়ায় দৌড়ায় আর দৌড়ায় দৌড়ার বলতেছি, আল্লাহ আমি গুনাহগার, আপনি গফফার, আমি গুনাহগার, আপনি গফফার। ওগো আল্লাহ আমি ভুল করে গুনাহ করে ফেলেছি, আমি শয়তানের ধোঁকায় পড়ে অসহায় পড়ে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি। ওগো আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। ভাই রে, একটা পর্যায়ে সালামাতুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের গুহার ভিতরে যাইয়া শুধুই কান্না করে, শুধুই কান্না করে। এই দিক দিয়ে সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধের ময়দান থেকে বাড়িতে চলে আসলো। ভাইয়া ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত করে দিলাম। একটা পর্যায়ে সাইদ তার বিবির কাছ থেকে বর্ণনা শুনে এক পর্যায়ে সালামাকে বাহির করার জন্য, তালাশ করার জন্য খুঁজতেছে, গোটা মদিনা শহরের ভিতরে খুঁজতেছে, কোথাও পায় না, কোথাও পায় না। একটা পর্যায়ে রে পাহাড়ে পাহাড়ে খোঁজার জন্য বের হয়ে গেল, পাহাড়ে পাহাড়ে তালাশ করার জন্য বের হয়ে গেল। একটা পর্যায়ে পাহাড়ের কাছে যাচ্ছে, ওই পাহাড়ের পাশেই কতগুলো মানুষ জমিনের ভিতরে চাষাবাদ করতেছে। জিজ্ঞাসা করতেছে, ভাইরা আমার একটা ভাই হারানো গিয়েছে, আমার ভাইয়ের চেহারাটা হলো এমন এমন চেহারা, গায়ের রং হলো এমন এমন। আমার বন্ধু, আমার ভাইরা ছোট ভাইয়ের অবকাঠামো বর্ণনা করলো, ভাইয়ের চেহারা কেমন হবে বলল, গায়ের রংটা কেমন বলল, উঁচা না লম্বা সেটা বলল। আমার বন্ধু, আমার ভাইরা একটা পর্যায়ে কৃষকরা বলতেছে, আরে ভাই এমন কোন লোক আমরা দেখি নাই, তবে শোনো শোনো শোনো, এই পাহাড়ের গুহার ভিতরে আজকে এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। কে যেন কান্না করে, তার কান্না করার কারণে আজকে এক সপ্তাহ ধরে পাড়ার প্রতিবেশীরা রাতে ঘুমাইতে পারে না। একটা পর্যায়ে সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন পাহাড়ের গুহার ভিতরে, গিয়ে দেখতেছে রে এটার কেউ না, এটা হলো তার ভাই সালামাতুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা পর্যায়ে সালামাতুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেছে, সালাবা সিজদার ভিতরে লুটে পড়ে কান্না করতেছে, দুকরে দুকরে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ আমি গুনাহগার, আপনি গফফার। ওগো আল্লাহ আপনি আমার গুনাহ মোচন করে দেন, আমাকে মাফ করে দেন, আমি তওবা করতেছি, আমাকে মাফ করে দেন। পিছন থেকে সাইদ ইবনে আব্দুর রহমান বলতেছে, ভাই গো চলো চলো চলো, তোমাকে মদিনায় নিয়ে যায়, নবীজির দরবারে তোমাকে নিয়ে যায়। আমার দিল বলতেছি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছে। আমার বন্ধু, আমার ভাইরা ঘটনা অনেক লম্বা। একটা পর্যায়ে সালামাতুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে নবীজির দরবারে গেলেন, নবীজি দূর দূর করে তাড়ায় দিল। একটা পর্যায়ে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস
আলাইহিসসালামকে পাঠাই দিলেন, যাও 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 আমার বন্ধুকে যাইয়া বলো, আমার বন্ধুকে খুশ খবর জানায় দাও, খুশ খবরে জানায় দাও, খুশির খবর জানায় দাও, আমার বন্ধু যেন কষ্ট না পায়। আমার বন্ধুকে বলবা, আমার বন্ধুকে যাইয়া জানায় দিবা আমি সালামাকে মাফ করে দিয়েছি, আমার বন্ধু যেন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আন্না তুমি দয়ার সাগর, আন্না তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে ক্ষমা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন।